সীমান্ত পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হচ্ছেন, চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কি পরিস্থিতি আজকের সীমান্তে জানাবেন? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। হ্যাঁ শ্রেয়া, আপনি যেমনটি সংবাদে বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চোকা সীমান্ত দিয়ে এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুষনের চেষ্টা করে এবং এই পুষনের চেষ্টার মধ্য দিয়ে তাদের সেই চেষ্টা প্রতিহত করে বিজিবি। এবং বর্তমানে এখন সীমান্তে উত্তেজনা এবং উদ্বেগ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। এবং এই মুহূর্তে আমি আছি চোকা সীমান্তের সেই পয়েন্টে, যেখানে সেই 20 জন নারী এবং পুরুষ এবং শিশুদের যাদের বিএসএফ পুষনের চেষ্টা করে এবং তারা শূন্যরেখা থেকে এই মুহূর্তে 100 গজ ভারতের অভ্যন্তরে রয়েছে। এবং আপনি হয়তো ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে তারা একটি আম গাছের নিচে ছায় তারা বসে আছে এই তপ্ত রোদে এবং দুপুরের মধ্যে। তো বিজিবি যেমনটা আমাদেরকে জানিয়েছে যে আজ ভোর 6টা থেকে 6:30টার মধ্যে চোকা পিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ওই 20 জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পুষনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর তৎপরতা এবং তাৎক্ষণিক বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি এবং বিজিবি জানিয়েছে যে ওই 20 জনের মধ্যে 11 জন নারী, 5 জন পুরুষ এবং 4 জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি। এবং এই অনুসার বিজিবি তারা জানিয়েছে যে খবর পাওয়ার পরপরই বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিরো লাইনে তাদের প্রতিহত করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুষিনের শিকার ব্যক্তিরা এখন সীমান্তের সীমারেখা থেকে আপনি দেখতেই পাচ্ছেন যে 100 গজ অভ্যন্তরে অবস্থান করছে। আপনাকে জানিয়ে রাখি যে সীমান্তের পুষিনের এই প্রবণতা কিন্তু হঠাৎ করে আজকে প্রথম নয়, সাম্প্রতিক সময় একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। এর আগে গত 15 জুন, 13 জুন এবং জেলার রকুনপুর সীমান্ত দিয়ে 2 দফা প্রশ্নের চেষ্টা হয় এবং তারও আগে গত 4 জুন রাঙ্গামাটি সীমান্ত দিয়ে একইভাবে মোট 28 জনকে প্রশ্নের চেষ্টা চালানো হয়েছে। প্রতিবারই বিজিবির কঠোর অবস্থান ও সজাগ দৃষ্টির কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। তবে একের পর এক ধরনের অনাকাঙ্ক্ষিত প্রশ্নের চেষ্টার ফলে স্থানীয় সীমান্তবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং উদ্বেগ বিরাজ করছে। এবং 59 বিজিবির অধিনায়ক জানিয়েছে যে তারা বিএসএফ কে চিঠি দিয়েছে এই বিষয়ে পতাকা বৈঠকের জন্য। তবে এখন পর্যন্ত বিএসএফ পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে হয়তো 8 ঘন্টা খানিকের মধ্যে বা কিছু সময়ের মধ্যেই একটি পতাকা বৈঠক হওয়ার পরে। ধন্যবাদ আনোয়ার। এবারে আমরা চলে যাচ্ছি ঝিনাইদহে, সেখানে আছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ঝিনাইদহের সীমান্তের কি পরিস্থিতি? শ্রেয়া, আসলে যে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশের বিভিন্ন সীমান্ত যে পুষিনের যে চেষ্টা করছে, সেই চেষ্টায় কিন্তু ঝিনাইদহে ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি বিজিবি বলছে যে এখন পর্যন্ত ঝিনাইদহের কোনো সীমান্ত দিয়ে, কোনো এরিয়া দিয়ে কিন্তু পুষিন তারা করতে পারেনি। এর কারণ হিসেবে সীমান্তের যে মানুষ রয়েছে সেই মানুষের সহযোগিতা এবং বিজিবির সাথে নিয়ে কিন্তু বিএসএফ এর যে পুষিনের চেষ্টা সেটি কিন্তু তারা প্রতিহত করছে। ঝিনাইদহ যে 70 কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের পুষিন এর যে পুষিন করতে পারেনি বিএসএফ। কারণ কি, এই এলাকার মানুষ কিন্তু বেশ সচেতন রয়েছে। তারা কিন্তু প্রতিনিয়তই নিজ দায়িত্বে কিন্তু তাদের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত তারা পাহারা দিচ্ছেন। তবে যারা সচেতন মহল রয়েছেন তারা বলছেন যে পুষিন করে যাদেরকে এদেশে পাঠানো হচ্ছে তাদের কিন্তু অনেকেরই জন্ম ওই ভারতে, অর্থাৎ এদেশে এসে যে তারা কোথায় যাবে এবং কোনো কিছু তারা চেনে না, অথচ সেই দেশে তো তারা বসবাস করছিল এবং বিভিন্ন কর্মে তারা যুক্ত ছিল। অতএব এই বিষয়টিকে যেন আন্তর্জাতিকভাবে সমাধান করা হয়, কারণ এটি একটি মানবাধিকার লঙ্ঘন বলেও কিন্তু এই সচেতন মহল দাবি করছে। তবে ঝিনাইদহ সীমান্ত কিন্তু সীমান্তে যে মানুষ রয়েছে তারা কিন্তু তাদের মধ্যে এখন পর্যন্ত সেই আতঙ্ক বিরাজ করছে যে না জানি কখন তারা পুষিনে সফল হয়। কিন্তু এই পুষিনের জন্য এর যে প্রচেষ্টা ঠেকাতে কিন্তু সীমান্তের মানুষ তারা সচেষ্ট রয়েছে এবং বিজিবি টহল জোরদার করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাদ্দাম। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ এবং ঝিনাইদহে।